দর্শক, স্বামী ছিল ঢাকা, বাসা ছিল ফাঁকা, অতঃপর গর্ভবতী মহিলা হালকা করে কট। আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। আসলে এখানে মূল কি ঘটনা ঘটেছে সেটা জানার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা দেখুন। এ ভাই, ঘটনা কি? ঘটনাটা ঘটছে এই যে ফাঁকা ভায়া, হ্যাঁ, মানে বাসা ফাঁকা ভাইয়া, মানে যে বাসা ফাঁকা ভায়া, আর জামাই ছিল ঢাকা, বাসা হইলো ফাঁকা, অতঃপর কোট। আচ্ছা, অতঃপর যাই হোক, আমরা আপনারা ধরছুন কেমনে? আমরা যে দৌড়াদৌড়ি করে ধরলাম, দৌড়াদৌড়ি করে ধরছুন? হ্যাঁ। মানে তারা দীর্ঘদিন যাবত কি দেয় সাক্ষাৎ করতো? দীর্ঘদিন ধরে বললো যে আসে আর দেখতাম যে আলাপ আলোচনা করতো, কিন্তু সেটা যে এবারে যেরকম যারা কাম করবে সেটা তো জানি না। ও, মানে ওই যে এনে ধরছুন? হ্যাঁ, দর্শক ধরে নাই যে আচ্ছা ভাই, এখন এখন যে কাহিনীটা, মহিলা প্রেগনেন্ট। মহিলা প্রেগনেন্ট? প্রেগনেন্ট। ও, মহিলা নাম নেই ওই প্রেগনেন্ট, যে 9 মাসের। 9 মাসের প্রেগনেন্ট। একবারে বিছনার হয়ে এই বাজে আচ্ছা আচ্ছা, যাই হোক, যেভাবে ধরছেন, তো এদের বাপ মারে কি ফোন দিছেন আপনারা? আমরা ফোন দিছি, ওরা বাবা মা আসতেছে, আসলে একটা সিদ্ধান্ত নিব আমরা যে কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা ছেলের মুখ থেকে কিছু কথা শুনবো। এই ছেলে, মাথা উঁচাও। তোমার নাম কি? রাকিব। রাকিব। এর সাথে কিসের সম্পর্ক? তার সাথে রিলেশন ছিল 1 বছর ধরে, বুঝছেন? 1 বছর? তার স্বামী থাকে বাসা, অনেকদিনও দেখা করতে না, প্রতিদিন আই, বুঝছেন? কালকা তার স্বামী ঢাকা এখন সত্যি কথা কইতাছে। বুঝছেন? সত্যি কথা বলতাম না, মাইরে কি করছে ভাই, দুটো লাগাবো এটা স্যার আরো একটা দিই। অনেক মারছে। তো তার স্বামী ঢাকা গেছে গা, তো ওই ফাঁকে আমরা ফোন দিছে আসতে, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা ঘরে গেছি, ঘরে যাওয়া মতো শুরু করলাম, এই যে তারা সবাই আইসা দুইটা বাইন্দা ভাই মারছে অনেক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার মুখ যে থেকে কাম শুনলাম। করছিস মারতাম নাকি? আচ্ছা, তোমার মুখ থেকে শুনলাম, এখন হচ্ছে আমরা মেয়ের মুখে চলে যাই, মেয়ে দেখি কি বলে। হ্যাঁ আপু, এদিকে চান। কত বলতে হয় এরকম? আচ্ছা, আপনি কয় মাসের প্রেগনেন্ট? 9 মাসের। 9 মাসের। এই প্রেগনেন্ট অবস্থায় পরকীয়া করলেন যে, এটা কি আপনার জামাই মাইনে নিব? ভাই, ওর সাথে তো আমার বিয়ের আগে সম্পর্ক, বুঝছে? হ্যাঁ, এই বাচ্চা কার? বাচ্চা আমার স্বামীর। এখন এর সাথে আমার বিয়ের আগেই সম্পর্ক। এখন এই তো আর আজকে কালকে কিনা আমার স্বামী বাইতে, এখন কালকে ঢাকা গেছে, আইবো 2-3 দিন পরে। হ্যাঁ। এখন এর এই ফাঁকটা আমি আনাইছি, ফোন দেয় না, আনাইছি, এর সাথে আমি জাস্ট কথা কমু, এই তো বুঝে না, আমার লাগে যে গোষ্ঠী মুষ্টি শুরু করে দিয়েছে, আমার অবস্থা অনেক কেরাছে। এমন করতে করতে আর আমি কইছি যে চিলাচিলি শব্দ করে না, লোক যায় রাস্তার লগে বাড়ি, আমার কথা শুনছই না। এখন কথা হইছে আমাদের শুনে, আর আপনার বলতে হইব না, এখন যেটা ওয়ার এটা বুঝে লাইছি। এখন এই ছেলে, তুমি কি মেরে বিয়ে করো? না ভাই, বিয়ে হরতা না তাহলে? স্বামীর সন্তান তো পেয়ে সন্তান, তাহলে তুমি এটা বিয়ে বুঝে আগে করলা না? বুঝা করলা না কিছু? আচ্ছা, ফাও খাইতে আইছিল, ফাও খাই আসা ধরা পড়ে গেছে। ও, এটা কি বুঝতে করে সম্ভব? ওইটাই তো একটা প্রেগনেন্ট মহিলা আরেকটা আবেত ছেলে কি করে বিয়ে করে থাকে? ওইটাই তো গপ্পটা। আর মেয়ের তো বয়স বেশি ভাই, দেখা আর মেয়ে তো অনেকটা বয়স। 45 ওর বছর। যে দরজা তোমার মানায় না, কখনোই মানায় না। ওইটাই তো কইতাছি। আচ্ছা আপু, এখন আপনি কি করবেন? ওনার কি বিয়ে করবেন? এখন আমি কি শুনি ভাই, বিয়ে এটা কি সম্ভব? মানে তো আমাদের জামাই তো ওরা অবশ্যই শুনবই, এলাকার মধ্যে যদি ধরছে বাইন্দা দিয়ে দিছে, হ্যাঁ। তো জামাইটা তো আমার মানতে দিত না, মাইন না। হ্যাঁ। এখন তো আমার বাধ্যতার মতন ভাই, আমি জামাই একটু সুযোগ পয়সা আন করবো যে বাচ্চা হয়, এর কথাই কয়ে দিব। এখন বাধ্যতার মতন ভাই আমার এর কাছে বিয়ে বইতে হইব, বুঝেন না? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে মেয়ে বিয়ে বসবে, ছেলে বিয়ে করবে না। এখন হচ্ছে তাদের বাপ মা আসতেছে, মেম্বার চেয়ারম্যান আসতেছে, পুলিশে দিয়ে দিন ভাই, পুলিশে না আসে আর যদি বাপ মা না আসে তাহলে আমরা পুলিশ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক, পরবর্তী আপডেট একটা আপনাকে লজ্জা জানাবো। হলো, একটা লজ্জা হলো। এই কাজটা কিভাবে করলো, কিভাবে সম্ভব হলো? এই পর্যন্ত লজ্জা বলতে কোনো কিছু নেই। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।